रमजान शरीफ मुबारक, रमजान शरीफ मुबारक। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे। দেখতে দেখতে বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে সেই মাহে রমজান মাস, আবার তারপরেই আসছে খুশির ঈদেরই সংবাদ। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি ফুরফুরা দরবার শরীফ পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন, যেই মিশনের ভিডিও আপনাদেরকে প্রায় সময় আমরা দেখিয়ে এসেছি। জানার প্রতিষ্ঠাতা পীর সাহেব হোসেন সিদ্দিক হুজুর। আজকে 19শে রমজান এবং 19শে রমজান পীর সাহেব হোসেন সিদ্দিক হুজুর তিনি এই মিশনের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। তাদেরকে দেখতে থাকুন সেই মিশনের ভিডিও এবং RN ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই মিশনের ভিডিও প্রায় সময় আপনাদেরকে দেখিয়ে এসেছি এবং আজকেও এই মিশনে যে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন পীর সাহেব হোসেন সিদ্দিক হুজুর, সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখানো হবে RN ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পরিবারের এক যোগ্য সন্তান পীর হোসেন সিদ্দিকী সাহেব যে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান 1998 সালে প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র কয়েক বছরের মধ্যে যা অঙ্কুর থেকে মহিরুয়ের পথে এগিয়ে যাচ্ছে। টপ 10-এর মধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের আব্বা হুজুর কেবলার এই প্রতিষ্ঠান। আমি বুক ঠুকে বলতে পারি যে আজকে এই প্রতিষ্ঠানটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে, বন্ধুদেরকে। আমরা যে কোনো প্রান্তেই চলে যাই, আমরা গর্ব করতে বলতে পারি আমরা হোসেন হুজুরের মাদ্রাসার স্টুডেন্ট, ওনার ছাত্র, ওনার প্রতিষ্ঠানের ছাত্র। আমরা প্রতি বছরের নয় এবছরেও পীর হোসেন সিদ্দিকী আব্বা হুজুর কেবলার তরফ থেকে ইফতার মাহফিল হয়ে থাকে। এই মিশন কেন্দ্রিক, এই প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে। তা আজকে আমরা সেই দিন উপস্থিত হয়েছি, অনেক গুণীজন সহকার স্টুডেন্ট সহ সকলে অনেকে। তো আজকে বিশেষত এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের। আমরা অপেক্ষা করে থাকি যে একদিন, সর্বদিনের মধ্যেও একদিন আমরা এই ধনপুতা মাদ্রাসা হোসেন হুজুর কেবলার যে কষ্ট করা প্রতিষ্ঠান, সেই ছোট্ট কাল থেকে যে এখানকার স্টুডেন্ট আমি, সেইখানে যে একদিন সকলের সাথে একসাথে ইফতার মাহফিল করবো, এই দিন অপেক্ষা করি। তো সেই দিনটা আজকে পেয়েছি, খুব আনন্দ লাগছে। পুরনো অনেক ছাত্র ভাইদেরকেও পেয়েছি। আজকে এই প্রতিষ্ঠান সমাজের বুকে দেখতে পাওয়া যায় যে মানে টপ 10-এর মধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের আব্বা হুজুর কেবলার এই প্রতিষ্ঠান। আমি বুক ঠুকে বলতে পারি যে আজকে এই প্রতিষ্ঠানটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে, বন্ধুদেরকে। আমরা যে কোনো প্রান্তেই চলে যাই, আমরা গর্ব করতে বলতে পারি আমরা হোসেন হুজুরের মাদ্রাসার স্টুডেন্ট, ওনার ছাত্র, ওনার প্রতিষ্ঠানের ছাত্র। আমরা বলি, আমরা মাথা উঁচু করে চলি। আপনারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় দেখেছি, আগেও পূর্বেও দেখেছি, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে তুলে ধরেছেন, সমাজের বুকে সমাজের কাছে ছড়িয়ে দিয়েছেন। পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা একটা শুধু হুজুর নয়, উনি একজন পথ দিশারক বললেও কম হবে। যে উনি আমাদেরকে শুধু এখানে পড়িয়ে ছেড়ে দিচ্ছেন তা না, আমাদের সমাজে কিভাবে উঁচু স্থানে যাব, উচ্চ শিখরে থাকবো, কিভাবে একটা সুছাত্র হব, সুসন্তান হব, সর্বদিকেও তিনি খেয়াল রাখছেন। আজকে এই ইফতার মাহফিলে আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর আপনারাও যারা এসেছেন সকলকে আমার মনের শুভেচ্ছা জানাচ্ছি। আর দোয়া চাইবো এই প্রতিষ্ঠান আরও আগে যাক, এবং আপনারা খেয়াল রাখবেন এই মিশন, এই প্রতিষ্ঠান যেন জীবিত থাকে, হুজুর কেবলার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, আপনারা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদের উভয় সকল মিলে ভালো পড়াশোনা করছে এবং তিনিও চেষ্টা করছেন আরও ভালোভাবে চালানোর প্রতিষ্ঠানটি। সকলে মিলে আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন এইভাবে আমাদের প্রতিষ্ঠানটা যেন আরও উন্নত হয় এবং ভালোভাবে যেন এগিয়ে যায়, কিয়ামত পর্যন্ত যেন ভালোভাবে কায়েম থাকে। ফুরফুরা শরীফের অন্যতম পীর হোসেন সিদ্দিকী হুজুরের প্রতিষ্ঠিত, যা 1998 সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের সেই শিক্ষা প্রাঙ্গণে উপস্থিত আছি। প্রতি বছরের মতো এবছরও মিশনের পক্ষ থেকে মিশনের ছাত্রছাত্রী
তৎসহ এলাকার শিক্ষা অনুরাগী, শিক্ষা দরদী, অভিভাবক, অভিভাবিকাদেরকে নিয়ে এই পবিত্র রমজান মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস, যে মাসের উপকারিতা, বৈশিষ্ট্য, বিশেষত্ব পবিত্র কোরআন শরীফে ঘোষণা করা হয়েছে। সেই রমজান মাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ইফতারের মাহফিলের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা, যেই রমজানের মাধ্যমে ইফতারকে সামনে রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেন, কবুল করেন। পরিবারের এক যোগ্য সন্তান পীর হোসেন সিদ্দিকী সাহেব যে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান 1998 সালে প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র কয়েক বছরের মধ্যে যা অঙ্কুর থেকে মহিরুহের পথে এগিয়ে যাচ্ছে। আমি সমস্ত শিক্ষা অনুরাগী, জাতি দরদী, শিক্ষাপ্রেমী সব স্তরের মানুষকে আবেদন করব, আপনারা আসুন, আপনারা অন্তত আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন কিনা পরের কথা, কিন্তু আপনারা একবার দেখে যান এখানকার পরিবেশ। কারণ এখানে ছাত্রদের পৃথক ব্যবস্থা, ছাত্রীদের পৃথক ব্যবস্থা। আপনাদের বাড়ির মেয়েদের, আপনাদের বাড়ির কন্যাদেরকে এখানে শুধু সুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না, তাদেরকে পর্দা ফসিদার সঙ্গে ইসলামী যে চিরন্তন ঐতিহ্য, সেই ঐতিহ্য তাদের বজায় থাকে, সেই সমস্ত পরিকাঠামো তৈরি করেই তবে এখানে ছাত্রীদেরকে ভর্তি করানো হচ্ছে। সুতরাং একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, এবং এখানে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাস থেকে শুরু করে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে, ইন্টারনেটের যুগে ছাত্রছাত্রীদের যা প্রয়োজন তার সমস্ত ব্যবস্থা আছে, এবং এখানে সায়েন্স ল্যাবরেটরিটা আছে। কারণ আজকাল মানে মানুষের, কারণ ইসলাম ধর্মটা হচ্ছে আধুনিকতার বিরুদ্ধে নয়, ইসলাম হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে। তো আমরা আধুনিক জীবনযাপন করব, আধুনিক শিক্ষায় শিক্ষিত হব, তার বিরুদ্ধে কিন্তু ইসলাম নয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু শিক্ষায় শিক্ষিত হই না কেন, ইসলামী ভাবাবেগটা সেখানে অক্ষুণ্ণ আছে কিনা। যেহেতু এটা পীর পরিবার থেকে উঠে আসা এক সন্তানের কর্মকাণ্ড, অতএব সে সবসময়তেই শরীয়তি বিধিবিধানকে অক্ষুণ্ণ রেখেই আধুনিক শিক্ষা যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারে তার জন্য লড়াই করে চলেছেন। তার সাথে সাথে এখানকার শিক্ষক শিক্ষিকারা যারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন, এখানে পড়াশোনার তারা শিক্ষকতার দায়িত্ব নিয়ে চলেছেন, তাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কারণ এই রমজান মাস যার ফজিলাত, যার বিনিময় স্বয়ং আল্লাহ বলছে এর বিনিময় আমি নিজে দেবো। তোমাদের এমন একটা মাস যে মাসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। সেই মাসে আমরা এসে উপস্থিত হয়েছি। অতএব সেখান থেকে আমাদের এই মিশন আগামী দিনে এগিয়ে যাবে, এটাই আমার ধারণা। এবং আশা করি মিশনের পক্ষ থেকে আমি সমস্ত রাজ্যবাসীকে আগামী ঈদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে রাখছি। আগামী দিনের পবিত্র ঈদ আমাদের সুখের হবে, শান্তির হবে, এবং সারা দেশে শান্তির বার্তা আসুক। আমার বাংলা তথা ভারতবর্ষের মানুষ যে যার অধিকার নিয়ে, যে যার মর্যাদা নিয়ে বসবাস করুক, এটাই আমাদের হবে প্রার্থনা।